ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2018 সালে যে লেডি কনস্টেবলের পরীক্ষা হয়েছিল, আজকে তার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন, 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর তারা 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে। কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে? ব্যাপারটা যদি বোঝার চেষ্টা করো, এই তিনটের আমাকে এলসিএম নিতে বলেছে, লসাগু নিতে বলেছে। 10, 12, 15, মানে এই কটার যদি আমি লসাগু নিয়ে নিই, তারপর বুঝতে পেরে যাবো এই লসাগুটাই বেসিক্যালি বলে দেবে যে কতক্ষণ পরে তারা একসাথে বাজবে। আচ্ছা, 5 কমন আসছে, 5 দুগুণে 10, এখানে 5 3 15, 12 যেমন আছে লেবে গেল। তারপরে যদি দেখো এখানে 2 কমন যাচ্ছে, 2 দিয়ে কাটছে, বুঝতে পারছো? 2, এখানে 2 একে 2, এখানে 6 দুগুণে 12, এখানে 3 হয়ে যাচ্ছে, যেমন লেবে যাচ্ছে। তারপরে যদি দেখো 3 আবার কমন নাও, 3 দুগুণে 6, 3 একে 3, আবার এখানে 1 যেমন আছে লেবে গেল। আচ্ছা, এখানে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, মানে কত হয়ে যাচ্ছে? 6 10 60। 60 সেকেন্ড পরে তারা একসাথে বাজবে। পরবর্তী কোশ্চেন, এখানে বলে দিয়েছে 620% এক্সের 25%-এর সমান, তাহলে এক্সের আমাকে মান বার করতে বলেছে। এখানে তোমরা ডাইরেক্টই বার করতে পারবে। 620% কত হবে? 120, বুঝতে পারছো? 10% কত হয়ে যাচ্ছে? 60, 20% কত হয়ে যাচ্ছে? 120। আচ্ছা ছাড়ো, গোটাটাই করে দিচ্ছি। 620% ইজিক্যাল টু বলে দিয়েছে এক্সের 25%। এটাকে কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। 100 100 কেটে যাচ্ছে। এবার যদি 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 25 দুগুণে 50, 4 25 অংশ। আচ্ছা, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 24 দুগুণে 48, আর এখানে একটা শূন্য আছে, যার কারণে একটা শূন্যও চলে আসবে। 480 এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, এক ব্যক্তি তোমার 160 কিলোমিটার গেছে 64 কিলোমিটার পার ঘন্টা বেগে, পরের 160 কিলোমিটার গেছে 80 কিলোমিটার পার ঘন্টা বেগে। আচ্ছা, ব্যক্তিটির গড় গতিবেগ কত ছিল? আচ্ছা, বেসিক্যালি যদি বোঝার চেষ্টা করো, আমরা এখানে সময়টা বার করব। সময়ের ফর্মুলা কি? সময়ের ফর্মুলা হয়ে যাচ্ছে ডিস্ট্যান্স আপন স্পিড। ডিস্ট্যান্স আপন স্পিড। ডিস্ট্যান্স মানে কত? 160 কিলোমিটার গেছে, কত কিলোমিটার পার ঘন্টায় গেছে? 64 কিলোমিটার পার ঘন্টায় গেছে। 64 দিয়ে ভাগ করে দেবো। আচ্ছা, এটা তোমার প্রথম 160 কিলোমিটার গেছে, পরের 160 কিলোমিটার কত ঘন্টায় গেছে? মানে তোমার যদি দেখো কত ঘন্টায় বলছি, এটা টাইমটা বার করবো আমরা, বুঝতে পারছো? মানে 160 ডিভাইড বাই 80 কিলোমিটার পার ঘন্টায় গেছে, বুঝতে পারছো? ডিস্ট্যান্স আপন স্পিড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে যদি সলভ করি, ওপরেরটাকে যদি সলভ করি কী হবে? এখানে তোমার কত দিয়ে কাটছে? 4 16 64, 4 16 64, আজ এখানে 16 10 160, বুঝতে পারছো? এবার যদি এটাকেও কাটাকাটি করো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, মানে কী হয়ে যাচ্ছে? 2.5, তাই তো? আড়াই হয়ে যাচ্ছে। 5/2 মানে কত? 2.5। আচ্ছা, এটাকে যদি সলভ করো কত হবে? 8 দুগুণে 16, 0 0 কেটে যাচ্ছে, 8 দুগুণে 16, মানে 2 সেকেন্ড। সেকেন্ড বলছি, এটা ঘন্টায় আছে, ঘন্টায়। একটা 2 ঘন্টা আর একটা হয়ে যাচ্ছে আড়াই ঘন্টা। দুটোকে যোগ করলে কত হবে? 4.5 ঘন্টা। 4.5 ঘন্টায় গেছে। কত কিলোমিটার অতিক্রম করেছে? 160, আর একটা 160, মানে কত? 320 কিলোমিটার এটা অতিক্রম করেছে। এটাকে আমরা সলভ করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে, বুঝতে পারছো? ডিস্ট্যান্স আপন টাইম, ডিস্ট্যান্স আপন টাইম হয়ে যাচ্ছে স্পিড, বুঝতে পারছো? গড় গতিবেগ। আচ্ছা, এটাকে যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। পয়েন্টটাকে তুলে দিলে ওপরে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবার যদি এটাকে 5 দিয়ে কাটো, 5 লং 45, এবার যদি ওপরে কাটো 5 6 30, 5 6 30, আর এখানে 5 4 20, আর 0। আচ্ছা, এইবারে 640কে 9 দিয়ে ভাগ করে দেবো। 640কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, কত হয়ে যাবে? 7 লং 63, তাই তো? 7 লং 63, কত পড়ে থাকছে? 1, আর এখানে 0। আচ্ছা, আবার যদি 9 একে 9 করো, সেক্ষেত্রে আবার 1 পড়ে থাকছে। মানে যদি দেখো আবার পয়েন্ট দাও, আবার 0 আসবে, ওই একই জিনিস চলতে থাকবে, বুঝতে পারছো? 117, মানে 71.11, মানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? 71.11। এটা কোথায় আছে? এটা অপশান সিতে আছে। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, একটি ক্যাম্পে 800 জন লোকের মানে তোমার বেসিক্যালি 20 দিনের খাবার মজুত আছে, কিন্তু ক্যাম্পে এতজন লোক ছিল, ওই খাবার 640 জনের কতদিন চলবে? মানে বুঝতে পারছো? এটাকে আমরা ডাইরেক্ট সলভ করে নেব। কীভাবে? কতজনের খাবার মজুদ ছিল? 800 গুণিত 20, এতজনের খাবার মজুদ ছিল। আর কতজন খাচ্ছে? এটা কতজন খাবে? 640 জন খাবে। এটাকে আমরা সলভ করে নিলে আমাদের ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে।
শূন্য শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা এবার যদি কাটাকাটি করো, এখানে 2 দিয়ে যদি কাটো, এখানে কত হয়ে যাবে? 32 দুগুণে 64। আচ্ছা আবার যদি কাটো 8 দিয়ে কাটো, এখানে 8 100 বুঝতে পারছো, 8 একে 8 আর 0 0, এখানে 4 8 32। আচ্ছা এবার যদি আবার 4 দিয়ে কাটো কত হয়ে যাবে বুঝতে পারছো? 4 25 অংশ, মানে 25 দিন এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে, কারেক্ট অ্যান্সার। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, একটি সাইকেলের ক্রয় মূল্য বলে দেওয়া আছে 4000 টাকা। সাইকেলটি এত টাকায় বিক্রয় করা হলো, এত টাকায় বিক্রয় করা হলো, তবে ছাড়ের শতকরা হার কত? কত টাকা ছাড়ে বিক্রি করেছে? 800 টাকা ছাড়ে বিক্রি করেছে, বুঝতে পারছো? মানে টোটাল দাম কত? 4000, 4000 থেকে কত টাকায় বিক্রি করেছে? 3200 টাকায় বিক্রি করেছে, মানে 800 টাকা ছাড়ে বিক্রি করেছে। 800 টাকা ছাড়, এবং কত টাকার মাল ছিল? মালটা ছিল তোমার বেসিক্যালি 4000 টাকার। বেসিক্যালি এটাকে 100 দিয়ে গুণ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে, বুঝতে পারছো? পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে। আচ্ছা এবার 0 0 কেটে যাচ্ছে, এখানেও 0 0 কেটে যাচ্ছে, এখানে একটা 0, এখানে একটা 0 কেটে যাচ্ছে। এখানে যদি 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 0 মানে 20% এখানে ছাড় দিয়েছে, 20%। অপশান এখানে বি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দিয়ে ভাগ করলে প্রত্যেকবারই 5 ভাগশেষ থাকবে। এটা যদি বোঝার চেষ্টা করো, এটা আমাকে লসাগু করতে হবে, মানে এই ওপরের সংখ্যা কটার লসাগু করলে আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। তাছাড়াও তুমি অপশান চেকও করতে পারো, অপশান এখানে যদি চেক করো, এখানে অপশান 245 কারেক্ট হয়ে যাবে। আচ্ছা আমরা বেসিক্যালি কী করব, আমরা এটাকে লসাগু করার চেষ্টা করব। 8 12 16 20, এই কটা যদি লসাগু করি কী হবে? 4 কমন আসছে, 4 যদি কমন আসে, তুমি যদি দেখো 4 দুগুণে 8, তারপরে কি হয়ে যাচ্ছে তোমার 4 3 12, 4 4 16, 4 5 20। আচ্ছা এবারে যদি এটাকে মানে আবার ভাঙো, সেক্ষেত্রে 2 কমন আসছে, 2 2 দুগুণে 4, বুঝতে পারছো? আর এখানে 2 1 2, এখানে 3, এখানে 5। তাহলে এটাকে যদি সলভ করে নাও, আমাদের অ্যান্সার চলে আসবে পুরোপুরি। কত যাচ্ছে? 4 দুগুণে 8, আর এখানে 8 3 24, 3 8 24, তাই তো? আর এখানে 5 দুগুণে 10, 10 মানে কি এখানে 0 হয়ে যাবে, বুঝতে পারছো? 240, 240 বেসিক্যালি এর লসাগু হয়ে যাচ্ছে। মানে প্রত্যেকবার যদি 5 অবশেষ থাকে, প্রত্যেকবার যদি 5 অবশেষ থাকতে হয়, তাহলে এর থেকে 5 অ্যাড করতে হবে। 240 থেকে যদি আমি 5 মানে যোগ করি, তবেই তো এটা ঘটবে। মানে কারেক্ট অ্যান্সার কত হবে? 245, বুঝতে পারছো? আর যদি তুমি অপশান চেক করো, তাহলে কি করে করবে? এখানে প্রত্যেকটা সংখ্যাকে ধরো 8 দিয়ে ভাগ করছো, 3 8 24, 5 অবশিষ্ট আছে, ঠিক আছে? একটা 0 আছে, বুঝতে পারছো? আর এখানেও সেম জিনিস, 12 দিয়ে যদি ভাগ করো, 12 দুগুণে 24, 5 অবশিষ্ট পড়ে থাকবে। এখানে 16 দিয়ে ভাগ করলেও তুমি কিন্তু একই জিনিস পাবে, 5 অবশিষ্ট। 20 দিয়ে ভাগ করলেও কিন্তু এখানে 240, বুঝতে পারছো? 5 অবশিষ্ট থাকবে। এখানে অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে, মানে লসাগু করলে অ্যান্সার বেরিয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত এত। যদি বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার থেকে 55 বেশি হয়, তবে সংখ্যাগুলি কী কী? আচ্ছা যদি বোঝার চেষ্টা করো, এখানে কি বলে দিয়েছে? দুটি সংখ্যার অনুপাত এত, বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার থেকে 55 বেশি। এই রেশিওতে কত বেশি? এটা আছে 5 বেশি আছে। 9 মানে 14 থেকে যদি দেখো, 9 কত ছোট? 5 ছোট। 5-এর ভ্যালু কত বলে দিয়েছে? 55। তারপর আমাকে জিজ্ঞাসা করেছে সংখ্যাগুলি কী কী। এর সাথে বেসিক্যালি 9 গুণ করে দেবো, একটা সংখ্যা বেরিয়ে যাবে। আবার যদি 55-র সাথে যদি 5 ভাগ করে, এখানে যদি 14 গুণ করে দিই, আবার একটা সংখ্যা বেরিয়ে যাবে, বুঝতে পারছো? মানে কী হয়ে যাচ্ছে? 5 11 55, সরি 5 11। এখানে যদি দেখো 9 11 99 হয়ে যাচ্ছে অ্যান্সার, মানে তোমার একটা সংখ্যা। এখানে একটা অপশানেই আছে, বুঝতে পারছো? অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এখানেও যদি দেখো, মানে তোমার বুঝতে পারছো 5 11 55, এই 11কে যদি 14কে গুণ করো, 14 দিয়ে গুণ করো, তাহলে কী হয়ে যাবে? 4 11 44-এর 4, হাতে কত থাকছে? 4, আর 11 একে 11, আর 4-এ কত হয়ে যাচ্ছে? 15, মানে 154। মানে অপশান, সরি 100, কিছু ভুল করছি নিশ্চয়ই, না কিছু ভুল করছি না, আমি অপশানটাই ভুল ধরেছি। অপশান কোথায় আছে? এখানে একটা 99 আর একটা 154, মানে অপশান দেখো, অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে, অপশান এ হচ্ছে না। কী হচ্ছে? অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে, অপশান ডি, বুঝতে পারছো? একটা 99 আর একটা 154, ঠিক আছে? বুঝতে পারলে? মানে এই 14 দিয়ে গুণ করলে, 11কে 14 দিয়ে গুণ করলে যেটা অ্যান্সার আসবে সেটা, আর এখানে যদি 11কে 9 দিয়ে গুণ করো, যেটা অ্যান্সার আসবে সেটা, বুঝতে পারছো? অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, এ এবং বি এককভাবে একটা কাজ 6 দিনে করতে পারে আর 12 দিনে করতে পারে। এ কত দিনে করতে পারে? 6 দিনে। বি কত দিনে করতে পারে? 12 দিনে। আচ্ছা যদি দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ ছেড়ে চলে যায়, বাকি এবং বি বাকি কাজ সম্পন্ন করে,
কাজটি সম্পন্ন হতে মোট কতদিন সময় লেগেছে যদি দেখার চেষ্টা করো, মোট এখানে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, বেসিক্যালি এই দুটোর লসাগু কত হবে? দুটোর লসাগু হয়ে যাচ্ছে বেসিক্যালি 12। আচ্ছা, মানে টোটাল 12খানা গাছ লাগাতে হবে, টোটাল 12খানা গাছ লাগাতে হবে। 12টা গাছ এ 6 দিনে লাগায়, বি 12 দিনে লাগায়, তাহলে এ একদিনে কটা গাছ লাগাবে? এ একদিনে দুটো গাছ লাগাবে। এই 12কে 6 দিয়ে ভাগ করে দাও। আচ্ছা, তাহলে বি কত দিনে গাছটা লাগাচ্ছে? 12 দিনে গাছ লাগাচ্ছে, মানে পার ডে কটা গাছ লাগাচ্ছে? একটা গাছ লাগাচ্ছে, পার ডে একটা গাছ লাগাচ্ছে। বুঝতে পারছো? মানে টোটাল একদিনে কটা গাছ লাগানো হচ্ছে? টোটাল একদিনে 3খানা গাছ লাগানো হচ্ছে, টোটাল একদিনে 3খানা গাছ লাগানো হচ্ছে। যদি 3খানা করে গাছ লাগানো হয়, 3 দিনে কটা গাছ লাগানো হবে? 3 দিয়ে গুণ করে দেবো, 3 3 9 হয়ে যাচ্ছে এখানে। বুঝতে পারছো? 9টা গাছ লাগানো হয়ে গেছে, বাকি কটা গাছ পড়ে আছে? 3টে গাছ পড়ে আছে। কারণ কি, এই 12 থেকে যদি 9 বাদ দাও কত পড়ে থাকবে? 3 পড়ে থাকবে। ওই 3টে গাছ কে লাগাবে? বি লাগাবে। বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 1। এখানে বেসিক্যালি 1 দিয়ে ভাগ করে দেবো, মানে কি 3 দিনে কাজটা কমপ্লিট করবে বি। প্রথম 3 দিন করে গেছে এ আর বি, তারপরে 3 দিন বি করবে, মানে টোটাল কত দিন হলো? টোটাল হয়ে যাচ্ছে 6 দিন, মানে 3 আর 3 যোগ করলে কত হচ্ছে? 6 দিন। বুঝতে পারলে? এখানে অপশান মানে অপশান ডিতে আছে যত সম্ভব 6 দিন। হ্যাঁ, 6 দিন হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? পরবর্তী কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দেওয়া আছে এত। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 15% বেশি, তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত জিজ্ঞাসা করেছে। জিনিসটা যদি বোঝার চেষ্টা করো, আমি ধরে নিচ্ছি একটা বাহুর দৈর্ঘ্য এক্স। যদি একটা বাহুর দৈর্ঘ্য এক্স হয়, আরেকটা বাহু কত হবে? এক্স ইন্টু 115 ডিভাইড বাই 100। বুঝতে পারছো? মানে বেসিক্যালি একটা সংখ্যা এক্স হয়ে যাচ্ছে, আর একটা সংখ্যা হয়ে যাচ্ছে এইটা। বুঝতে পারছো? 15% বেশি হয়ে যাচ্ছে, মানে এখানে বলেই দেওয়া আছে 15% বেশি। একটা বাহু যদি এক্স হয়, আর একটা বাহু কত হবে? 15% বেশি হবে। বুঝতে পারছো? জিনিসটা এইরকমভাবে আমরা সলভ করব। মানে কি, এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে যাচ্ছে এখানে কত? এখানে কত বলে দিয়েছে, অলরেডি বলে দেওয়া আছে, কিছু কিছু বলে দেওয়া আছে। দেখো এখানে 600 মানে 460 বলে দেওয়া আছে। এখানকার ক্ষেত্রফল বলে দেওয়া আছে 460। এটাকে আমরা সলভ করে নেব। আমাদের বেসিক্যালি একটা বাহু বেরিয়ে যাবে, মানে এক্সের বাহু বেরিয়ে যাবে। এক্সের ভ্যালু কত হয়ে যাবে? এক্সের ভ্যালু, এক্স মানে কি, মানে প্রস্থ। এক্স মানে কি হয়ে যাচ্ছে তোমার? বেসিক্যালি প্রস্থ। আর হয়ে যাচ্ছে এক্স, এইটা মানে কি হয়ে যাচ্ছে? লেন্থ। বুঝতে পারছো? মানে 15% বেশি। আচ্ছা, এটাকে যদি আমরা সলভ করি সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। মানে এক্সের স্কোয়ারের কত ভ্যালু হবে? এক্স স্কোয়ারের ভ্যালু হবে বেসিক্যালি 460 ডিভাইড বাই 115 গুণিত কত হয়ে যাবে এখানে? যদি দেখো 100। বুঝতে পারছো? এটা এখানে গুণ হচ্ছে, এটা এখানে ভাগ হচ্ছে। আচ্ছা, যদি কাটাকাটি করো এখানে কি হয়ে যাবে? 5 দিয়ে কাটো, 5 20 100। এখানে কত হয়ে যাবে? 5 দুগুণে 10, 5 3 15, 23। আচ্ছা, 23 দুগুণে 46 আমরা জানি, 23 দুগুণে 46 মানে 20 হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস ভালো করে খেয়াল করো, এক্সের স্কোয়ারের ভ্যালু বলে দিয়েছে 20 ইন্টু 20, মানে এক্সের ভ্যালু কত হবে? 20। এক্সের ভ্যালু কত হবে? 20। বুঝতে পারছো? মানে স্কোয়ার থেকে যদি আমি রুট করে দিই, এখানে 20 ইন্টু 20 পড়ে থাকবে। বুঝতে পারছো? এক্সের ভ্যালু কত হয়ে যাবে? 20। আচ্ছা, এখানে জিজ্ঞাসা করছে আয়তক্ষেত্রের প্রস্থ কত। প্রস্থ আমরা ভ্যালু ধরেছিলাম কত? প্রস্থ ধরেছিলাম এক্স, এক্সের ভ্যালু 20 বেরিয়ে গেছে, মানে এখানে প্রস্থ হয়ে যাবে 20। বুঝতে পারছো? অপশান এ কারেক্ট। পরবর্তী কোশ্চেন, এখানে বলে দেওয়া আছে এ আর বি এর রেশিও, বি আর সি এর রেশিও বলে দেওয়া আছে, তবে এ ইস টু সি এর রেশিও আমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, যদি আমরা এটা সলভ করার চেষ্টা করি, কীভাবে সলভ করব? এ বাই বি, বুঝতে পারছো? এ বাই বি ইন্টু বি বাই সি, মানে পরপর গুণ করে দিচ্ছি। এখানে যদি দেখি 3/4 আছে, 3/4, আর এখানে আছে 6/5, গুণ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে যদি কাটাকাটি করো কত হয়ে যাবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9:10। ওপরে দুটো গুণ করলে কত হচ্ছে? 9 সরি, আর নিচে 5 দুগুণে 10, মানে কি এ আর সি। এখানে যদি কাটাকাটি করো বি বি কেটে যাচ্ছে, আর এখানে এ আর সি পড়ে থাকছে। এখানে জিজ্ঞাসা করেছি কি এ আর সি এর রেশিও কি। এ আর সি এর রেশিও হয়ে যাচ্ছে বেসিক্যালি 9:10, তাই তো? অপশান এ কারেক্ট। পরবর্তী কোশ্চেন, এখানে যে দেখো আইন অমান্য আন্দোলন, আইন অমান্য মানে বেসিক্যালি জিজ্ঞাসা করেছে কাল ক্রমানুসারে বেসিক্যালি সাজাতে বলেছে, মানে কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, আইন অমান্য আন্দোলন এটা কত সালে ঘটেছিল? এটা ঘটেছিল 1930 সালে। আচ্ছা, আমরা দেখছিলাম আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন
এটা কত সালে ঘটেছিল? 1930 সালে ঘটেছিল। এটা কার বিরুদ্ধে ঘটেছিল? সাইমন কমিশন এসেছিল, তার এগেনস্টে এটা ঘটেছিল। আচ্ছা, খিলাফত আন্দোলন এটা কত সালে ঘটেছিল? এটা ঘটেছিল বেসিক্যালি তোমার 1919 থেকে 1924 পর্যন্ত। আচ্ছা, যদি বলা হয় হোম রুল আন্দোলন, আচ্ছা বেসিক্যালি খিলাফত আন্দোলনের বেসিক্যালি নেতাগুলো কে কে ছিল? শওকত আলী, মোহাম্মদ আলী, আবুল কালাম আজাদ, এগুলো সব বেসিক্যালি মুসলিম রাজারা রাজারা বলছি, মুসলিমদের বেসিক্যালি একটা আন্দোলন শুরু করেছিল, খিলাফত আন্দোলন। এটা টাইম পিরিয়ডটা দেখে নিলে। আচ্ছা, হোম রুল আন্দোলন কত সালে হয়েছিল? হোম রুল আন্দোলন হয়েছিল 1916 সালে। 1916 সালে। এটা কে করেছিল হোম রুল আন্দোলন? বাল গঙ্গাধর তিলক আর অ্যানি বেসেন্ট। বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসেন্ট। ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? 1942 সালে। এটা মনে রাখবে, 8ই আগস্ট হয়েছিল। 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। আচ্ছা, বেসিক্যালি আমরা যদি ক্রমানুসারে সাজাই তাহলে কি দেখতে পাবো? ক্রমানুসারে যদি সাজাই তাহলে দেখতে পাবো বেসিক্যালি সর্বপ্রথম কি ঘটেছিল? হোম রুল আন্দোলন ঘটেছিল। 3 কোথায় আছে আগে দেখবো, 3 আছে এখানে আগে আছে। আচ্ছা, হোম রুল আন্দোলন আগে ঘটেছে, তারপরে কি ঘটেছে? তারপরে ঘটেছে খিলাফত আন্দোলন, 2 আছে, মিলে যাচ্ছে। তারপরে কি হয়ে যাচ্ছে? আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন কত সালে ঘটেছিল? এটা ঘটেছিল 1930 সালে। তারপরে ভারত ছাড়ো আন্দোলন, অপশান এখানে সি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউআরএল এর ফুল ফর্ম হয়ে যাচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, যদি বলা হয় ভারতবর্ষের কোন রাজ্যে 2022 সালে 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে? এটা কোথায় হবে? এটা বেসিক্যালি হবে মেঘালয়ে। তখনকার দিনে বেসিক্যালি 2000 কত সালে? 18 সালের কোশ্চেন, 4 বছর আগের কোশ্চেন, বুঝতে পারছো? এখন এটা চলছে 2024 সাল। বেসিক্যালি এই ঘটনাটা কারেন্টে ছিল তখনকার দিনে। এই টাইপের কোশ্চেন অনেক আসে। দেওধর ট্রফি এটা কোন খেলার সাথে যুক্ত? এটা ক্রিকেটের সাথে যুক্ত। কোনটা কিসের সাথে যুক্ত? এগুলো পরীক্ষায় বারবার আসছে। দেওধর ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত, ক্রিকেটের সঙ্গে। পরবর্তী কোশ্চেন, ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? ইউনেস্কো দ্বারা বেসিক্যালি ঘোষণা করেছিল। এটা কোনটাকে করেছিল? এটা করেছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। পরবর্তী কোশ্চেন, কোন স্থানে গৌতম বুদ্ধের প্রয়াণ ঘটেছিল? গৌতম বুদ্ধের প্রয়াণ হয়েছিল কুশীনগরে। কুশীনগরে এনার মৃত্যু হয়েছিল। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় মানভূমি জেলার একটি অংশ যুক্ত আছে? মানভূমি জেলার একটি অংশ যুক্ত আছে কোথায়, কোন জেলায়? এটা হয়ে যাচ্ছে পুরুলিয়াতে, পুরুলিয়া। পরবর্তী কোশ্চেন, কোন এশিয়াবাসী প্রথম নোবেল জয় করেছিল? এটা হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ফিরিয়েও দিয়েছিল, বুঝতে পারছো? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিল? একটা ঘটনা ঘটেছিল, সেটা হয়ে যাচ্ছে চৌরিচৌরা ঘটনা। চৌরিচৌরা ঘটনার পরে বেসিক্যালি এই ঘটনার অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিল গান্ধীজি। পরবর্তী কোশ্চেন, আইনে আকবরী এটা গ্রন্থটি কে রচনা করেছেন? আইনে আকবরী রচনা করেছেন, এটা আবুল ফজল রচনা করেছেন। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ওয়াইফাই এর ফুল ফর্ম কি? ওয়াইফাই এর ফুল ফর্ম হয়ে যাচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি, অপশান ডি। পরবর্তী কোশ্চেন, এখানে কি বলা আছে? এ প্যাসেজ টু ইন্ডিয়া এটা কার বই লেখা? এই বইটা কার লেখা? এ প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটা কার লেখা? এটা লেখা হয়ে যাচ্ছে E.M. ফস্টারের লেখা, E.M. ফস্টার। পরবর্তী কোশ্চেন, কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল? বেসিক্যালি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বানিয়েছে কে? ধর্মপাল। অপশান বি কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চেন, তরল বিউটেন এটার অ্যান্সার হয়ে যাচ্ছে তরল বিউটেন, আর এখানে আইসোবিউটেন। রান্নার গ্যাসের জন্য মুখ্য উপাদান কি হয়ে যাচ্ছে? তরল বিউটেন, আইসোবিউটেন। পরবর্তী কোশ্চেন, কেরালার উপকূলভাগ কি নামে পরিচিত? কেরালার উপকূলভাগ কি নামে পরিচিত? এটা মালাবার তট নামে পরিচিত। যদি বলা হয় কর্ণাটকের উপকূলভাগ কি নামে পরিচিত? এটা কোঙ্কণ নামে পরিচিত, কোঙ্কণ তট। যদি বলা হয় তামিলের তামিলের এরিয়াকে কি বলা হয়? তামিলকে বলা হয় কোরমণ্ডল। পরবর্তী কোশ্চেন, কোন আন্তর্জাতিক সংস্থা
কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে? কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে এটা ইউনিসেফ। পরবর্তী কোশ্চেন, 1 GB সমান কত MB? 1024 MB। আমরা কোথায় কোথায় ইউজ করি, এগুলো সব জানা উচিত এগুলো। পরবর্তী কোশ্চেন, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি ছিল? শাহজাহানের আসল নাম ছিল খুররম। পরবর্তী কোশ্চেন, নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর প্রচলিত হয়েছিল? কোন ধাতুর মানে সর্বপ্রথম প্রচলিত হয়েছিল? সেটা হচ্ছে তামা, কপার। মানে নিওলিথিক এরার কথা বলছে, নিওলিথিক। আচ্ছা, পরবর্তী, সিনেমা দেখানোর জন্য প্রক্ষেপণ যন্ত্র মানে প্রজেক্টরে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? এখানে উত্তল লেন্স ব্যবহার করা হয়, তাই তো? অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, ভূপৃষ্ঠে কোন ধাতু সর্বাপেক্ষা বেশি পাওয়া যায়? সেটা হয়ে যাচ্ছে অ্যালুমিনিয়াম সব থেকে বেশি পাওয়া যায় ভূপৃষ্ঠে। বিধবা বিবাহ আইন এটা কবে প্রচলিত হয়? বিধবা বিবাহ আইন কত সালে, মানে উইডো রিম্যারেজ অ্যাক্ট এটা কত সালে প্রচলিত হয়? এটা 1856 সালে হয়, 1856। আলোর গতিবেগ কত প্রতি সেকেন্ডে? 1,86,000 মাইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার মানে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, যাই হোক, পরবর্তী কোশ্চেন, এটা মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, তখনকার দিনের কারেন্টের কোশ্চেন ছিল, কিন্তু এখন তো ইম্পর্টেন্ট নয়, তবু একবার দেখে রাখো। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে ঝুলন গোস্বামী। সম্প্রতি কোন ভারতীয় মহিলা 200 উইকেট পেয়েছিল? সেটা হচ্ছে ঝুলন গোস্বামী। মানে তখনকার দিনের কোশ্চেন ছিল, 2018 কোশ্চেন ছিল, কারেন্টের কোশ্চেন। এটাও একটা কারেন্টের কোশ্চেন ছিল। সম্প্রতি ডোকালাম বিতর্ক কাদের মধ্যে হয়েছিল? ইন্ডিয়া চীনের মধ্যে হয়েছিল। এটা তখনকার দিনের কারেন্টের কোশ্চেন ছিল, 2018। পরবর্তী কোশ্চেন, এসি এর পুত্র বেসিক্যালি কি হয়ে যাচ্ছে, মানে ডায়াগ্রাম যদি বানানোর চেষ্টা করি, সি এর পুত্র কি হয়ে যাচ্ছে? এ, তাই তো? পুত্রকে আমরা স্কোয়ার করছি, আর মানে লেডিসদের মেয়েদের কি করব? সার্কেল করব। সি এবং কিউ দুই বোন, ঠিক আছে, সি এবং কিউ 2 বোন। তারপরে কি বলে দিয়েছে? জেড কিউ এর মা। তারপরে কি বলেছে? পি যদি জেড এর পুত্র হয়, মানে এর ভাই হয়ে যাচ্ছে, পি হয়ে যাচ্ছে জেড এর ভাই, জেড এর ভাই বলছি, কিউ এর ভাই, সি আর কিউ এর ভাই। পি হলো জেড এর পুত্র, বুঝতে পারছো? জেড এর পুত্র। তবে নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটা সত্য? আচ্ছা, এখানে যদি দেখো প্রথম বিবৃতিতে কি বলেছে? পি এ এর মামা। হ্যাঁ, ঠিকই বলছে। দেখো, হ্যাঁ ঠিকই তো বলছে, সম্ভব ঠিকই বলছে, 1 নম্বর কারেক্ট। আচ্ছা, তারপরে কি বলছে? জেড সি এর ভাই। এ তো ভুল বলছে, বুঝতে পারছো? কোথায় ওপরের এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি 1 নম্বর আগের মানে ঠাকুমাদের লেভেল, এটা হয়ে যাচ্ছে বাবার লেভেল, আর এটা হয়ে যাচ্ছে আমাদের লেভেল, মানে বুঝতে পারছো লেভেলটা ভাগ করেছি আমি। এখানে বিটা হচ্ছে না। সিতে কি বলেছে? পি এ এর খুড়তুতো ভাই, লেভেলটাই আলাদা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ফাদারের লেভেল চলে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। এবং তারপরে কি বলেছে? কিউ এ এর ঠাকুরদা, এটাও ভুল বলছে, অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে, তাই তো?